মেহেরপুরের আমঝুপি ও আমদা ইউনিয়নে ঝরে পড়া শিশুর হার কমাতে এবং যারা ইতিমধ্যে শিক্ষা থেকে দূরে সরে গেছে তাদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনতে মাঠে নেমেছে মানব উন্নয়ন কেন্দ্র মৌক। দারিদ্র্য ও সচেতনতার অভাবে মেহেরপুরের অনেক শিশু প্রাথমিক বা মাধ্যমিক পর্যায় শেষ করার আগেই পড়াশোনা ছেড়ে দিচ্ছে। এসব শিশুদের একটি বড় অংশ বর্তমানে রাইস মিল, ওয়েল্ডিং কারখানা কিংবা মাঠে কৃষিকাজে শ্রম দিচ্ছে। শৈশবেই ভারী কাজে জড়িয়ে পড়াই তাদের ভবিষ্যৎ ও শিক্ষা জীবন হুমকির মুখে পড়ছে। এই পরিস্থিতি মোকাবেলায় মৌকের কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ ও যুব ফোরামের সদস্যরা একটি বিশেষ প্রচারণা শুরু করেছেন। আপনারা জানেন যে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ আমরা দীর্ঘদিন যাবৎ আমরা গণসাক্ষরতা অভিযানের সহায়তায় এবং মানব উন্নয়ন কেন্দ্র মৌকের উদ্যোগে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা ঝরে পড়া রোধ, শতভাগ স্কুল নিশ্চিত, মানসম্মত শিক্ষা এবং সবথেকে আমরা যে বিষয়ের উপর আমরা গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজের সাথে সংশ্লিষ্ট এমন ছেলেদের খুঁজে বের করা এবং তাদেরকে স্কুলে যাওয়ার সুব্যবস্থা করা। তো আমরা এই স্কুলে এসেছি, দেখা যায় যে এই স্কুলেও একটা সমস্যা আছে। সেটা হলো অনেক অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা স্কুলে এসে স্কুলে তারা করেও আবার এখান থেকে ঝরে যাচ্ছে। হ্যাঁ, স্কুল গোয়িং ছাত্রছাত্রীরা ঝরে যাচ্ছে এবং তারা অনেক ঝুঁকিপূর্ণ কাজে, যেমন আমাদের সভাপতি সাহেব অধ্যাপক সাইদুর রহমান বললেন যে ওয়েল্ডিংয়ের কাজ, ভ্যান চালানোর কাজ, মাঠে কৃষিকাজ বা আরও অনেক ঝুঁকিপূর্ণ কাজ আছে, সেগুলো করে। এগুলো আসলে বিপজ্জনক। আমরা মনে করি যে এই পাড়ায় অনেক শিশু আছে যারা ধরে গেছে, তারা বিভিন্ন কৃষিকাজে নিয়মিত থাকে এবং অন্যান্য কাজে সংশ্লিষ্টতা আছে। আমি তাদেরকে অনুরোধ করছি, আমার প্রধান শিক্ষকের মহোদয়ের কাছে বিনীতভাবে আবেদন রাখছি, আমাদেরকে জানালে হয়তো আমরা ডোর টু ডোর তাদের সাপোর্ট করে তাদের স্কুলে আসার ব্যবস্থা করব। আজকে আমার খুবই ভালো লাগছে যে আমার পাড়ার এবং পুরাতন মদনাডাঙ্গা গ্রামের আমার মুরব্বী এবং আমার গ্রামের মুরব্বীরা আমার স্কুলে অবস্থান করছে এই জন্যে যে আমার স্কুলকে দেখতে এসছে। শুধু তাই না, আমার স্কুলের অবয়ব তাদের যে আজকে তারা নখদর্পণ করলো, দেখলো এবং এদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করবে, এইটা আমার খুব ভালো লাগছে। দীর্ঘদিন তো আমি এডুকেশন ওয়াচ গ্রুপের সাথে জড়িত। তারা প্রতিটি গ্রামে ঝরে পড়া শিশুদের চিহ্নিত করে তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং অভিভাবকদের সাথে সরাসরি কথা বলছেন। শিশুকে কাজে না পাঠিয়ে শিক্ষার গুরুত্ব তুলে ধরে পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যাপারে উদ্বুদ্ধ করছেন তারা। এই যৌথ অভিযানে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন আমদা কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি রুহুল আমিন সহ গ্রুপের সকল সদস্যবৃন্দ। আমঝুপি কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান এবং সদস্য আক্তার হোসেন ও মৌকের প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা সহ সকল সদস্যবৃন্দ। এছাড়াও যুব ফোরামের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে শিশুদের সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ ফিরিয়ে আনার চেষ্টা করছেন। সংশ্লিষ্টরা জানান, অনেক শিশু সংসারের অভাবের কারণে শ্রমে নিযুক্ত হয়েছে। রাইস মিল বা কৃষিকাজের মতো ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার বন্ধ না করলে একটি প্রজন্ম পিছিয়ে পড়বে। অভিভাবকদের সচেতন করার পাশাপাশি ঝরে পড়া শিশুদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনাই এই কার্যক্রমের মূল লক্ষ্য। মৌক এর এই উদ্যোগের ফলে ইতিমধ্যে অনেক অভিভাবক তাদের সন্তানদের পুনরায় স্কুলে পাঠাতে সম্মত হয়েছেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, যদি প্রতিটি ইউনিয়নে এমন সামাজিক নজরদারি জোরদার করা যায় তবে মেহেরপুর জেলা খুব দ্রুতই শতভাগ শিশু শিক্ষা নিশ্চিত করতে সক্ষম হবে। জাহিদুল ইসলাম, মানবতার চোখ, মেহেরপুর।